গতকালকে যে ঘটনা ঘটেছে সরাসরি আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি মারধর করেছেন, কাউন্সিলর আপনার স্ত্রী তিনি ছিলেন, তিনি মারধর করেছেন, বৃদ্ধা থেকে আরম্ভ করে বেশ কয়েকজন তারা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ। গতকালে অনেক রাতে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি লিখিতভাবে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। স্থানীয় পুলিশ প্রশাসনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আর আমি কাউন্সিলরের বিষয়ে বলতে পারি, তিনি একজন প্রথিতযশা চিকিৎসক, তিনি একজন খুব বড় মাপের চক্ষু বিশেষজ্ঞ। তিনি কি করতে পারেন না পারেন সেই ব্যাপারে এলাকার মানুষের যথেষ্ট সম্যক ধারণা রয়েছে। এখানেই একটা প্রশ্ন, আমরা কথা বলেছিলাম অতীন ঘোষের সঙ্গে, বিধায়ক তিনি যেটা জানাচ্ছেন যে গতকাল আপনি যেটা করেছেন সেটাকে এক প্রকার গুন্ডাগিরি বলে এবং পুলিশকে সঙ্গে নিয়ে আপনি এই জিনিস ঘটিয়েছেন, পুলিশের বিরুদ্ধেও পক্ষপাত নেওয়ার একটা অভিযোগও কিন্তু তিনি তুলছেন। দেখুন, কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রত্যেকের তো বিধায়ক কে কি, তিনি আমারও বিধায়ক, তার ইলেকশনে আমিও প্রাণপাত করে কাজ করেছি। কে কি বলছেন সেটা তার ব্যক্তিগত রুচির ব্যাপার, তার প্রত্যুত্তরে কিছু বলতে আমি বাধ্য নই। তবে একটা কথা বলবো, যে জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন বা যে জায়গায় গতকাল রাতে এই ঘটনাগুলো ঘটেছে তার চারিদিকে অনেক সিসিটিভি ফুটেজ পাওয়া যাবে, সমস্ত জায়গাটা সিসিটিভি রয়েছে। যদি পুলিশ একবার খতিয়ে দেখে তাহলে দেখতে পাবে যে গতকাল কারা সেখানে জমায়েত করেছিল, তাদের মধ্যে হাতে গোনা কটা এলাকার লোক আর কি প্রচুর সংখ্যক বাইরের লোক। তাদের মধ্যে সেই মানুষগুলোকেও চিহ্নিত করা যাবে যারা 7ই এপ্রিলে 7 ট্যাঙ্কসের মোড়ে বহিরাগত গুন্ডাদের সাথে করে নিয়ে এসে স্থানীয় মহিলা কাউন্সিলরকে নিগ্রহ করেছিল।